বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছড়ানো হচ্ছে গুজব। এসব গুজব ও অপতথ্য ছড়ানোর তালিকায় ভারতের মূলধারার কিছু গণমাধ্যম ও দায়িত্বশীল ব্যক্তি জড়িত বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। বাংলাদেশি তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানটি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা শিরোনামে গত শনিবার প্রতিবেদনটি প্রকাশ করে রিউমার স্ক্যানার। এক সপ্তাহ পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারের 50টি অ্যাকাউন্ট খুঁজে বের করেছে তারা, আর এসব অ্যাকাউন্টের বেশিরভাগেরই অবস্থান ভারতে। গেল 7 জুলাই বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়। এই ঘটনার একটি ভিডিও গত 9 আগস্ট ভারতের দীপক শর্মা নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের হিন্দু নারী ও শিশুদের একটি ক্যাম্পে জিহাদিরা বোমা দিয়ে হামলা চালিয়ে শত শত নারীকে হত্যা করার দৃশ্য। তবে দীপক শর্মা নামের ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়। তথ্য যাচাইকারী রিউমার স্ক্যানার বলছে, সবচেয়ে বেশি ঘটেছে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচারের ঘটনা। বাংলাদেশের অভিনেত্রী আজমেরি বাঁধনকে হিন্দু দাবি করে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে হিন্দু নারীর কান্না করে বক্তৃতা দেওয়ার দৃশ্য। বাঁধন নিজেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি বলছে, অপতথ্য ছড়ানো বিভিন্ন নামধারী অ্যাকাউন্টের পাশাপাশি ভারতীয় মূলধারার কিছু গণমাধ্যম যে জড়িত এর প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ANI, NDTV, মিরর নাও, জি নিউজ মধ্যপ্রদেশ, নিউজ 24 নামের গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট। সম্প্রতি এক হিন্দু ব্যক্তি তার নিখোঁজ পুত্রের সন্ধান দাবিতে মানববন্ধন করছে এমন দৃশ্য দাবি করে একটি ভিডিও ভারতের মূলধারার অন্তত 3 গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে, বাবুল হাওলাদার নামের ওই ব্যক্তি মুসলিম। তিনি 2013 সাল থেকে নিখোঁজ থাকা তার ছেলের সন্ধান দাবিতে এই মানববন্ধনে অংশ নিয়েছিলেন। ভারতের আরেক সুপরিচিত গণমাধ্যম অফ ইন্ডিয়া এর প্রধান সম্পাদক নুপুর শর্মাও অপতথ্য ছড়ানোতে জড়িত। তার এক্স অ্যাকাউন্টে নিয়মিত বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক অপতথ্য ছড়াতে দেখেছে রিউমার স্ক্যানার। 11 আগস্ট প্রকাশিত তার একটি পোস্টকে ভুয়া তথ্য হিসেবে চিহ্নিত করা হয়। তাকে এ বিষয়টি জানানোর পর তিনি রিউমার স্ক্যানারের একজন টিম মেম্বারকে এক্স অ্যাকাউন্ট থেকে ব্লক করেন। রিউমার স্ক্যানার বলছে, সাম্প্রদায়িক হামলার বেশ কিছু ঘটনা বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘটেছে। তবে এসব ঘটনাকে বিস্তৃত পরিসরে দেখাতে ভিন্ন ভিন্ন ঘটনার ফুটেজ ব্যবহার হয়েছে। পাশাপাশি কিছু ঘটনাকে অতিরঞ্জিত রূপ দেয়া হয়েছে। নিউজ ডেস্ক, 52 টিভি।